নমস্কার। ঠাকুরকে প্রণাম করে বেদবাণীর প্রথম খণ্ডের 357 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি 157 নম্বর পাতা থেকে, বেদবাণীর প্রথম খণ্ডের থেকে। ঠাকুর এখানে লিখেছেন, সত্যনারায়ণের সেবা করিতে ধন জন বৈভব কিছুই লাগে না, তার কারণ সত্যের অংশ নাই, সত্যের কম্পও নাই। আরেকবার বলি, সত্যনারায়ণের সেবা করতে গেলে সত্যনারায়ণের যে তুমি যদি উপাসনা করো, তার জন্য তোমার কোনো অর্থ, অনেক লোক, অনেক প্রতিপত্তি এগুলোর কোনো কিছু দরকার পড়ে না। তো কেননা এই সত্যনারায়ণের তার কারণ হচ্ছে যে যা সত্য তাকে কখনো টুকরো করা যায় না, তার কোনো ভাগ হয় না, তা চিরন্তন। সত্যের কোনো অংশ নেই, সত্যের কোনো কম্পও নেই, তার কোনো স্পন্দনও হয় না। তাহলে সত্যনারায়ণ পুজো করতে গেলে যে তোমার অনেক কিছু প্রাচুর্যতার দরকার পড়ে, বৈভব দরকার পড়ে, তোমার অনেক জনবলের দরকার পড়ে, অনেক ধনের দরকার পড়ে, কিচ্ছু না। শুধু তোমার এইটা মনটা দিয়ে তুমি তাকে পুজো করো, তাহলেই হয়ে যাবে। এই প্রসঙ্গটায় আমি বেদবাণীটা বলতে বলতেই আজকেই এই কথাটা হচ্ছিল যে আমি গতকাল আমার দোকানে এক মিশনের আশ্রিত এক আমার বন্ধু, সে এসে দোকানে মাঝে মাঝেই বসে। তো এই কথা হতে হতে আমার দোকানে তো ঠাকুরের শ্রীপট তো আছে, তো কৈবল্যনাথকেও দেখেছে। সত্যনারায়ণ দেখার পর আমি বললাম যে আসলে আমাদের জাগতিক মন তো আমাদের চাওয়া পাওয়া থাকে, তার জন্য ঠাকুর সবসময় তিনি তো অন্তর্যামী, তিনি তো প্রত্যেকের ভেতরটা তিনি বুঝতে পারেন। কাজে যে কিছু চাইতে আসছে তিনি তো সবচেয়ে আগে বুঝতে পারেন, তাই তিনি সবাইকেই বলে দেন যে ওইখানে চাইতে, কৈবল্যনাথের কাছে কিছু চাইতে না বলেন, তিনি সত্যনারায়ণের কাছে চাইতে বলেন। এটা আমি ঠাকুর প্রসঙ্গে তাকে বলেছি। আর এটা একটা বোধহয় আমার দোকানে ঠাকুরের কাছ থেকে প্রাপ্তি, যে আমার দোকানে যে আসে তার সঙ্গেই যেন তেন প্রকারেণও একটু ঠাকুর প্রসঙ্গ কিন্তু ওঠেই। সব কথার শেষ হলেও ঠাকুর প্রসঙ্গ কিন্তু ওঠে। আজকে ও আমাকে বলছে যে জানিস, তুই যখন আমাকে এই কথাটা বললি যে এই সত্যনারায়ণের কাছে চাইতে হলে সত্যনারায়ণের কাছে চাইতে হয়, তখন না আমার মনে মনে সত্যি সত্যি আমার একটা বিষয়ে খুব আমি অস্থির ছিলাম। আমি তোর কথা অনুযায়ী আমি সত্যনারায়ণের কাছে সেই কথাটা বলেছিলাম, এবং বিশ্বাস কর, রাত্রিবেলায় আমার সেই যা আমার অস্থিরতা ছিল, আমার যা ভেতরে একটা বিচলিত ভাব ছিল, আমার সেটা না একদম উপশম হয়ে গেল। তিনি যেন কোথা থেকে সবটা মিটিয়ে দিলেন। তখন আমি মনে মনে তাকে বললাম যে যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার বাড়িতে এসো। এবার এ কথাটা কিন্তু ও আমাকে আগে বলেনি, ও আমার দোকানে এসেছে। এবার আমার দোকানে তো ঠাকুরের বই তো আমার থাকে ব্যাগের মধ্যে করে, তো ফণীভূষণ মালাকারের বইটা আমার কাছে ছিল। তো ও মাঝে মাঝেই এসে বইটা খুলে একটু একটু পড়ে টরে ওর খুব ভালো লাগে, এবং ওটা নিয়ে খানিকটা হয়তো আমি ওকে বললাম, বোঝালাম। তো এইভাবেই ও আজকে আমাকে বইটা নিয়ে পড়তে পড়তে বলছে যে তুই তো রোজ এই বইটা পড়িস, তাই না? তো আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। তখন বলছে যে আজকে আমাকে একটু দিবি বইটা? আমি বললাম নিয়ে যা। ওনার প্রণাম করে বলল, জানিস, তোকে আমি এই কথাটা বলি, আমি কালকে ঠাকুরকে বলেছিলাম যে তুমি যখন আমার এই ডাকটা তুমি শুনেছো বাসো বলেই, তাহলে তুমি আমার বাড়িতে একবার এসে তুমি দেখা দাও তো, যে তুমি আমার বাড়িতে এলে দেখ আজকে আমি কেমন ঠাকুরকে নিয়ে যাচ্ছি। আমি তখন বললাম যে গুরু সবাই সমান, গুরু প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয়, এবং তাকে ছাড়া পৃথিবীতে আর কেউ প্রিয় নেই। তবে আমার ধারণা, এবং এটা বোধ হয় সবাই স্বীকার করবে, অনেক সহজে আমাদের ঠাকুরকে আমরা যেন কাছে পাই, উপলব্ধি করতে পারি, তার কৃপা যেন একেবারে সঙ্গে সঙ্গে পাই, একেবারে। এটা যেন ভীষণ সত্যি। উনি যেন বুঝিয়ে দেন সঙ্গে সঙ্গে।
তার ভালোবাসার হাতটা উনি সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেন। ও তখন বলছে, সত্যি রে, আমি তোর কথাগুলো শুনি আর আমি তাই ভাবি সত্যি কথাই তো। তো সেই জন্যই সত্যের কোনো অংশ হয় না, তার কোনো কম্পও নেই, তার কোনো কিছুতে তার কোনো কি মানে কোনো ভাগ নেই, তার কোনো স্পন্দন নেই, তার কিচ্ছু নেই, সে এক। তুমি সেটাকে আগলে রাখো। তুমি যদি সেটাকে আগলে রাখতে পারো, তাহলে সত্যনারায়ণের সেবা করতে তোমার আর কিচ্ছু লাগবে না। এবং সত্যের সাহায্য ভিন্ন কোনো কিছু কার্যকর্ম করিতে পারে না। সত্য কোনোরূপে কোনো লোককে ত্যাগ করেন না। ঠাকুর বলছেন, সত্যনারায়ণের সেবা করিতে ধন জন বৈভব কিছুই লাগে না। তার কারণ সত্যের অংশ নেই, কম্পও নেই, এবং সত্যের সাহায্য ভিন্ন কাহারও কিছু কোনো কার্যকর্ম করিতেও পারে না। তুমি যদি সত্য পথকে না ধরো, তাহলে কোনো কাজ করা যায় না। সত্য কোনো রূপে কোনো লোককে ত্যাগ করে না। বাকি সব তোমার কাছে আজকে আছে, প্রয়োজন মিটে গেলে তোমাকে ছেড়ে দেবে। এই আকর্ষণ আজকে তোমাকে যতটা আকর্ষিত করছে, কালকে তোমার কাছে ওই চাহিদাটা তোমার কাছে থাকবে না। কিন্তু সত্যকে তুমি যদি আগলে রাখো, তার না আছে কোনো ভাগ, না আছে কোনো কম্প, সে 24 ঘন্টা তোমার কাছেই থাকবে। তুমি তাকে আগলে রাখো, তাহলে সব কাজ তুমি করতে পারবে। সত্যকে আগলে না রাখলে কোনো কাজ তুমি করতে পারবে না। সত্য কখনো কাউকে ত্যাগ করে না। অহংকারের ঘেরায় আবদ্ধ হইয়া মন বুদ্ধির জড়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া সত্যকে ভুলিয়া গিয়া ক্ষয় সীমাবদ্ধ বস্তুর কর্তৃত্বাভিমানে পড়িয়া থাকে। একটা বাক্য ঠাকুর বলেছেন, তাতে বেশ কিছু কিছু শব্দ আছে। যদি একটু আমরা তাকে একেবারে যদি ভালো করে তলিয়ে না ভাবি, তাহলে শব্দগুলো কিন্তু শব্দ থেকে যাবে, তার থেকে রস আমরা কিন্তু নিংড়ে নিতে পারবো না। তিনি বলছেন, অহংকারের ঘেরায়, এই যে আমাদের ভেতরে যে দম্ভ, আমাদের ভেতরে যে অহংকার, তার বেষ্টনীতে, তার বেড়াজালে, তার যে সীমাবদ্ধতায় আমরা বদ্ধ হয়ে থাকি। হয়ে মন বুদ্ধির জড়া, এই যে আমাদের মন এবং আমাদের বুদ্ধি, এটা স্থবির হয়ে যায়, এটা একদম স্তব্ধ হয়ে যায়, এটার জীর্ণ অবস্থা হয়। প্রকৃতির গুণে, প্রকৃতি হচ্ছে স্বভাব, ধর্ম, বৈশিষ্ট্য, এই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া, এই যে জড়া প্রকৃতি, জড়া হচ্ছে স্থবিরতা, যেটা হচ্ছে ওটা হচ্ছে তার মানে ওটায় সব কিছু তোমাকে থামিয়ে দেয়। কেননা অহংকারের জন্য তোমার ভেতরে প্রচণ্ড অহংকার আছে, প্রচণ্ড তোমার ভেতরে গর্ব আছে, তোমার ভেতরে গরিমা আছে। এটা কি করে? এটা তোমাকে একটা আবদ্ধ করে রাখে, একটা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। ফলে তোমার যে মন, তোমার যে বুদ্ধি, এটা তোমাকে একেবারে স্থবির করে রাখে, দিয়ে তোমাকে সবসময় ঘিরে রাখছে। প্রকৃতি তোমার যা স্বভাবের গুণের দ্বারা এই স্বভাবের দ্বারা তুমি পরিচালিত হও। পরিচালিত হয়ে কি হয়? তুমি সত্যকে ভুলে যাও, যা সত্য সেটা তুমি ভুলে যাও। ভুলে গিয়ে ক্ষয় সীমাবদ্ধ বস্তুর কর্তৃত্বাভিমানে পড়িয়া থাকে, যা ধ্বংস হয়, যা শেষ হয়ে যায়, যার বিনাশ হয়, এরকম জিনিসের প্রতি আমরা একটা আবদ্ধ, সীমাবদ্ধ, একটা চারিদিকে একটা বেষ্টনী দিয়ে ঘেরা এই বস্তুর কর্তৃত্বাভিমানে, ওই বস্তুটার প্রতি আমাদের তার কর্তৃত্বের অভিমানে আমরা পড়ে থাকি। আমাদের মন বুদ্ধি এটা আমাদের একেবারে স্থবির করে দেয়, ওই আমাদের অহংকার। তাহলে আমরা যে প্রতি মুহূর্তে আমরা যে চলি, আমরা যে ভুল করি, আমরা যে সত্যকে অবলম্বন করতে পারি না, তার কারণগুলি হচ্ছে আমাদের অহংকার, আমাদের ভেতরে ভীষণ কর্তৃত্বাভিমান, সব কিছুতে।
যে আমার আমিত্বকে আমরা একেবারে ত্যাগ করতে পারি না। ফলে এই যে নানান ধরনের যে আমাদের বেষ্টনীতে আমাদের সীমা, আমাদের যে জড়া, যে মন বুদ্ধির যে জড়া প্রকৃতি, মন বুদ্ধির যে ওটাকে থামিয়ে দিয়ে, এবং এই প্রকৃতির গুণের দ্বারা কি হয়, আমাদের বুদ্ধিটা সীমাবদ্ধ হয়ে যায় এবং ফলে আমরা সত্যকে ভুলে যাই। ভুলে গিয়ে আমরা তাই সেই ভুল কাজের মধ্যে আমাদের অহংকার নিয়ে আমরা সেখানে পড়ে থাকি, যার জন্য কোনো দিন আমাদের কখনো কোনো উন্নতি হয় না, আমরা সত্যকে আঁকড়াতে পারি না। মনের কিছুই ক্ষমতা নাই জানিবে। তোমার মন যদি তোমাকে নিয়ে ছুটে বেড়ায়, তুমি তো ইচ্ছে করলে অনেক দূর ছুটে যেতে পারো, কিন্তু তুমি কি পারো সত্যি সত্যি তা করতে? তা তো পারো না। মন তোমাকে নিয়ে ছুটে যাচ্ছে অনেক জায়গায়, অনেক কিছু ইচ্ছে করছে, তুমি মনে মনে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু তুমি কিছু করতে পারো না। মন তোমাকে কিছু করে দিতে পারে না। সত্যের অধীন হইয়া সত্যের সেবা করিয়া মন বুদ্ধি অহংকার বিয়োগ করিয়া অখণ্ড সত্যলাভ করা হয়। তুমি যদি সত্যের অধীনে থাকো, মানে যা সত্য তার দাস হয়ে তুমি থাকো, তাহলে তোমার ভেতরে এই কর্তৃত্বের অহংকারগুলো তোমার ভেতরে থাকবে না। তোমার মন বুদ্ধি এগুলো কখনো তোমাকে একেবারে থামিয়ে দেবে না, তোমাকে একেবারে সমস্ত দিক থেকে তোমাকে সীমাবদ্ধ করে দেবে না। তুমি ভাববে, তুমি বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই অক্টোপাসের বেড়াজালে আমরা আটকে পড়ি বলে সত্যটাকে আমরা ভুলে যাই একেবারে। আমরা চটজলদি কিছু পাবার আশায় আমরা অসত্য অনিত্যের পিছনে আমরা ছুটে বেড়াই, আমাদের সত্যকে আমরা কখনো আগলে ধরতে পারি না। ঠাকুর বলছেন, সত্যের অধীন হইয়া সত্যের সেবা করিয়া, যদি তুমি সত্যকে তার উপাসনা তার সেবা করে, তাহলে তোমার মন বুদ্ধি অহংকার, এই যে মনের মধ্যে যে তোমার একটা বুদ্ধির যে একটা অহংকার, এই মন বুদ্ধির অহংকার এটা বিয়োগ হয়ে যাবে, এটা তোমার কাছ থেকে বাদ হবে, হয়ে গিয়ে অখণ্ড সত্য লাভ করা যায়। যে সত্যের কোনো খণ্ড হয় না, সত্যের কোনো অংশ নেই, সত্যের কোনো কল্প নেই, যে সত্য অখণ্ড, সেটাকে লাভ করা যায় যদি তুমি তোমার কর্তৃত্ব, তোমার অহংকার, তোমার দম্ভ তুমি যদি ত্যাগ করতে পারো, তোমার তা, এবং তুমি যদি আসল জিনিসটাকে তুমি বুঝতে পারো, তুমি যদি সত্যের অধীন হতে পারো, তুমি অনিত্য জিনিসের প্রতি তুমি ছুটলে সবসময় তুমি ছুটেই বেড়াবে, তুমি কোনো দিন সত্যের সন্ধান পাবে না। আর সত্যের সন্ধান না পেলে তুমি কোনো কাজ তোমার সম্পূর্ণ হবে না। মন দিয়ে কোনো কাজ করা কখনো যায় না, তাই তুমি সত্যের অধীন হওয়ার চেষ্টা করো। সত্যের অধীন যদি তুমি হতে পারো, তাহলে মন বুদ্ধি এইগুলির অহংকার এগুলো তোমার কাছ থেকে সরে যাবে, বিয়োগ হবে, হলে অখণ্ড সত্যের তুমি মানে সত্য লাভ করতে পারবে, তখন তুমি, যার কোনো খণ্ড নেই। এই চিঠিগুলো ঠাকুর আশ্রিত জনেদেরকে লিখেছেন। লিখে কোনো জায়গায় কিন্তু ঠাকুর বলেননি যে তুমি সকাল সন্ধে তুমি এই উপাচারে তুমি পূজা করো, তুমি এতবার তুমি ঠাকুরকে ভোগ দাও, এই দিয়ে তুমি পুজো করো, এইভাবে তুমি উপাচারে সাজাও। শুধু বলছে তুমি তোমার মনটাকে ঠিক করো, তুমি সত্যকে আশ্রয় করে থাকো, তাহলে তোমার মঙ্গল হবে। তোমার মনটাকে তুমি আগে ঠিক করো, এটাকে পুরো একটা কাঠামোটাকে সত্যের অধীন করে নাও, এখান থেকে কর্তৃত্বটাকে তুমি বাদ দিয়ে দাও, তোমার ভেতরে যে দম্ভ অহংকার এগুলোকে তুমি বাদ দিয়ে দাও। বাদ দিলে কি হবে, তুমি বাঁচবে, তুমি কাজ করতে পারবে। সত্যের অধীন হলে সে কাজ করতে পারে, তার সব কাজ সম্পন্ন হয়। তুমি সত্যের অধীন না হলে কোনো কাজ তুমি করতে পারবে না। এই ধরনের চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, এবং আশ্রিতজন এটা বিশ্বাস যে ওই মুহূর্তে আশ্রিতজন তার মনের কতটা সান্ত্বনা পেয়েছেন, যা আজও যুগে যুগে এই যে বেদবাণী যারা পাঠ করে প্রতিদিন প্রতি মুহূর্তে বা শোনে, তারা কিন্তু মনের অনেক তাদের চর্চা হয় প্রতিদিন। এইভাবেই বোধহয় বেদবাণী আমাদের প্রত্যেকের প্রতিদিন পড়া উচিত, কেননা নিজের মনটাকে তো আগে তৈরি করতে হবে, নিজের
মানে কাঠামোটা যদি ঠিক মতন তৈরি না হয়, তাহলে কিন্তু কোনো কাজ আমরা করতে পারবো না। তাহলে বৃথা, আমাদের সবটাই বৃথা। অসাধারণ চিঠি। জয়রাম, জয়রাম।